2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য 55 সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলে পাউলো দিবালার না থাকাটা বড় বিষয়, তবে স্কালোনি এবার গুরুত্ব দিয়েছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল প্রতিভার উপর। চূড়ান্ত দলে স্ট্রাইকিং সহ রক্ষণভাগ দেখা যেতে পারে নতুন মুখ। বিশ্বকাপে প্রাথমিক দলে সাধারণত চমক খুব একটা থাকে না, তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি 55 জনের যে দলটা ঘোষণা করেছেন তাতে ছোটখাটো চমক আছে বইকি। 2022 বিশ্বকাপ জয়ী পাউলো দিবালা জায়গা হয়নি প্রাথমিক তালিকায়, আবার কিছুটা অপ্রত্যাশিতভাবে আছেন বেনফিকার তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তেয়ানি। সত্যি বলতে এটা ক্লাবের জন্য একটি বিরাট গর্বের বিষয়। কঠিন সময় পার করে কিভাবে দলে সুযোগ করে নেওয়া যায় তা দেখিয়ে দিল দারুণ এই স্ট্রাইকার। অল্প বয়সে ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলার সুযোগ পেয়েছে সে। তার দক্ষতা যেমন বাড়ছে তেমনি আর্থিকভাবেও উপকৃত হচ্ছে। প্রধান কোচ লিওনেল স্কালোনি এই জমকালো টুর্নামেন্টের জন্য 55 জন খেলোয়াড়ের প্রাথমিক দল ঘোষণা করেছেন এবং আশা করা হচ্ছে যে লিওনেল মেসি তার সম্ভাব্য শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে আলবিসেরেস্তাদের নেতৃত্ব দেবেন। একজন খেলোয়াড় যে কিনা লানুসের যুব বিভাগ থেকে উঠে এসেছে, এটা একটা বিরাট অর্জনের বিষয়। বিশ্বকাপের মতো এত গুরুত্বপূর্ণ একটি শীর্ষ টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য সবার হয় না। এবারে বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে 25 মে থেকে 1 জুন পর্যন্ত। প্রতিটি দল সর্বনিম্ন 23 জন এবং সর্বোচ্চ 26 জন ফুটবলার নিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারবে। সবশেষ 2 জুন একসঙ্গে বিশ্বকাপের 48 দলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।